আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর চা বানানোর রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে মাটির ভাঁড় পুড়িয়ে তৈরি করা হয়। এখানে 4 রকমের চা তৈরি হবে: জাফরান চা, মালাই চা, সর চা এবং দুধ চা। তো আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর করে ডেকোরেশন করা হবে এবং কিভাবে বানাই। এই চায়ের ঘ্রাণ এত সুন্দর, বেশ অনেকটা দূর থেকে এর ঘ্রাণ বের হয় যখন এই চাটা তৈরি করে। কারণ ছোট ছোট মাটির যে ভাঁড়গুলো, এগুলো পুড়িয়ে, আগুনে পুড়িয়ে তারপর চা গরম করা হয়। এখানে আলাদাভাবে চা গরম করা হচ্ছে না। দেখুন, পাতিলের ভিতর মাটির ভাঁড়টি ডুবিয়ে দিয়ে এটা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য একটা সুন্দর ঘ্রাণ বের হয়, পোড়া পোড়া একটা ঘ্রাণ। এটা সিলেটের ধোপা দিঘির পাড়ে পাওয়া যায়। তো এখানে কেউ বেড়াতে আসলে আপনারা অবশ্যই চাটি টেস্ট করে দেখবেন। অবশ্য আমি আগে কখনো এভাবে চা তৈরি দেখিনি, তো বিষয়টা একটু ইন্টারেস্টিং লাগলো, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে মোটামুটি 3-4 রকমের চা আছে, 4 রকমের, যার কারণে বেশ একটু সময় নিয়ে বানাতে হচ্ছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ পুরো প্রসেসিংটাতে 4টা চা তৈরি হবে। আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরকম আরও মজার মজার ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে উৎসাহিত করতে আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং আপনারা যদি আরও নতুন কিছু দেখতে চান বা কে কোনটা দেখতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো আপনাদেরকে দেখানোর। আর আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ট্যুর ভিডিও এবং খাবারের, বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন রকম খাবারের ভিডিও। চায়ের সাথে ছোট ছোট চামচ দেওয়া হয় এবং চাগুলা একটা মোটা টিস্যুর ওপর রাখা হয়, কারণ চায়ের এই ভাঁড়ে যখন চা ঢালা হয় অনেক বেশি গরম হয়ে যায় ভাঁড়গুলা। এগুলা খালি হাতে ধরা সম্ভব না। প্রথমে যে চাটি সার্ভ হয়ে গেল, ওটা ছিল সিম্পল চা, সিম্পল দুধ চা, উপরে জাস্ট গুঁড়া দুধ দিয়ে ডেকোরেশন করা হলো। এরপর তৈরি হবে জাফরান চা, মালাই চা এবং সর চা। আমরা অবশ্য সর চাটা ট্রাই করেছি, জাফরান চাটা ট্রাই করেছি, আর হচ্ছে গুঁড়া দুধের চাটা ট্রাই করেছি। মালাই চাটা ট্রাই করা হয়নি। নেক্সট টাইম মালাই চাটি ট্রাই করব। আমার আরেকটি ভিডিও আপনারা পাবেন, সেটা পুরা ধোপা দিঘির এই পার্টি পুরা বিকালের দৃশ্য এবং রাতের দৃশ্য দুই রকমই দেখতে পাবেন, এবং দুই রকম আলাদা আলাদা দৃশ্য। রাতে একরকম লাগে, কারণ চারিপাশটা সুন্দর করে লাইটিং করা থাকে, এবং দিনের বেলাটা অন্যরকম লাগে। তো আপনারা অবশ্যই এনজয় করবেন। এখানে সকালের টাইমটাই সকাল 9টা পর্যন্ত ফ্রি থাকে, ফ্রিতে আসা যায়, কারণ এখানে ওয়াক করার জায়গা, মর্নিং ওয়াক করে এবং অনেকে সুইমিং করে। এখানে একটা সুইমিং পুল আছে।
আর সকাল 9টার পর থেকে আর কি 5 টাকা করে টিকিট নেয়। এই যে এখন জাফরান চা এবং সর চা তৈরি হয়ে গেল। এই যে এখন এটা চকলেট সিরাম দিয়ে একটা চা তৈরি করা হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।